এই মুহূর্তে আমরা আছি সিলেট নগর। দেখেছি যে সংখ্যালঘু যারা আছে তাদের পক্ষ থেকে একজন অভিযোগ করেছেন যে তার বাসা জোরপূর্বক দখল করা হয়েছে। গত 5 আগস্ট ঝর্ণার পারে, সিলেট নগরীর ঝর্ণার পারে তিনি নিজে মালিক, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তার চাবি নেওয়া হয়েছে এবং দেখা গেছে যে আবার পরবর্তীতে দ্বিতীয় ধাপে তারা লুটপাট করেছেন। এই অভিযোগটি শুনে আমরা এসেছি এবং বাসার যিনি মালিক আছে তার কাছ থেকে বক্তব্য শুনবো। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা মধ্যস্থতায় যারা সমাধানের চেষ্টা করছিলেন এই বিষয়টি নিয়ে, তাদের উপরও আবার বিভিন্ন অভিযোগ এসেছে। এবং আমরা যিনি বাসার মালিক রয়েছেন তার সাথে কথা বলবো, আসলে কি ঘটেছিল তার বাসায়। এবং তিনি, আমরা দেখছি যে আসলে একেবারেই ভেঙে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় কান্না করছেন আসলে তার এই দুঃখ নিয়ে। আমরা ওনার কাছ থেকে সরাসরি জানবো এবং কি ঘটেছিল আসলে তার বাসায় এবং কেন তার নিজের বালিকানা বাসায় এই আক্রমণ। এবং ঘটনাটির সূত্রপাত কিন্তু হয় গত 5 আগস্ট, যে সরকার পরিবর্তনের পর কিছু দুষ্কৃতিকারীরা, কিছু ভূমিকাজ্ঞ মানুষ জোরপূর্বক এই কাজটি করার চেষ্টা করেছে। আমরা প্রথমে ওনার সাথে কথা বলবো এবং তিনি, আপনারা দেখছেন ক্যামেরার সামনেই কিন্তু কান্না করছেন। আপনি কান্না করছেন কেন? আমি কান্না করছি, আমার 5 আগস্ট আমার বাসাটা দখল করে নিয়ে গেছে। বাসাটা কোথায় এবং যদি বিস্তারিত ঘটনাটা খুলে বলুন। আমি 1 বছর থেকে এই বাসাটা কিনছি, 1 বছর হয়েছে। সেখানে আমার একতলা একটা বিল্ডিং আছে, পাশে একটা টিন সেট ঘর আছে, 2টা ভাড়াটি আছে আমার পাশে। 1 বছর থেকে আমি এখানে বসবাস করতেছি, আমাকে কেউ কিছু বলে নাই। আমি যাচ্ছি, সবকিছু কাজ কাম করতে করছি, কেউ কিছু বলে না। আবার সবার সাথে আমার এলাকার ভালো সুসম্পর্ক। গত 5ই আগস্ট রাত্র 7টার সময় আমি কানাইঘাট, আমার ছোট্ট একটা ফার্মেসি আছে, আমি একজন পলিসি কৃষক, সেখান থেকে ফোন গেছে যে আপনার বাসায় দখল হয়ে যাচ্ছে। আমার আমার কাকাতো ভাই ওই বাসায় থাকতো, ওনার ফ্যামিলি সহ, ছোট্ট একটা বাচ্চা আছে, শিশু, উনি ওই বাসায় থাকতো। ওনাকে বের করে দিয়ে বাসাটা দখল করে নিয়েছে। ওনারা আমার তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। আমি খবর পাওয়ার পরে পরের দিন আমি মাননীয় মহোদয় সাবেক মেয়র আরিফুল হক স্যারের সাথে যোগাযোগ করি। আমি ফোন দিচ্ছি, উনি বলছে ঠিক আছে তুমি আমার সাথে দেখা করো। আমি রাত্রে ওনার সাথে দেখা করি। দেখা করার পরে ওনাকে আমি বিস্তারিত ঘটনা খুলিয়ে বলার পরে উনি আমাদের সামনেই ডাক্তার মাহের করিম গং, যারা আমার বাসা দখল করেছে, ওনাকে ফোন দেওয়ার পরে জিজ্ঞাসা করছে স্যারে আমাদের সামনে যে তুমি এই বাসা দখল করছো কেন। সে বলছে যে বাসা দখল করছি, এই বাসা আমার কাগজপত্র আছে। স্যারে বলছে তুমি দখল করতে গেছো কেন, তুমি তো ওনাকে বলতে পারতা যে আমার জায়গা বা আমার এখানে দাবিদার আছে, তুমি দখল করছো কেন। সে উত্তর দিয়েছে এতদিন আমরা ক্ষমতায় ছিলাম না, এখন আমরা ক্ষমতায় আসছি, এই জন্য আমি দখল করে নিয়েছি। স্যারে বললো ঠিক আছে, তুমি কালকে তোমার যত কাগজপত্র আছে সব নিয়ে আসবা, আর ওনার যত কাগজপত্র আছে উনি সব নিয়ে আসবে। পরের দিন আমি সকালে স্যারের কাছে আসি। আসার পরে স্যার বলল যে উনি গতকালকে রাত্রি আসছিল। আসার পরে ওনাকে বলা হয়েছে যে ওনার যত কাগজপত্র আছে সব জমা দিবে এবং আমার যত কাগজপত্র আছে আমি সব জমা দেব। দেওয়ার পরে স্যারের অফিসে নির্ধারিত উকিল আছে, উনি কম্পেয়ার করবে। করার পরে উনি আগেই আমাদের শর্ত দিয়েছে যে আমাকে বিচার মানতে হইলে আমার কথা শুনতে হবে। আমি যেটা রায় দিব ওইটাই, যার কাগজপত্র রাইট থাকবে সে এখানে থাকবে, আর যার রাইট থাকবে না তার চলে যেতে হবে। সুন্দর কথা। আমি কাগজপত্র সময় জমা দিয়ে চলে গেছি। যাওয়ার পরে 2 দিন পরে আমি আবার মহোদয় মেয়রের সাথে যোগাযোগ করি, ওনার বাসায় চলে আসি। আসার পরে বললাম স্যার এই অবস্থা, এখন কি করা যায়। বলছে যে কাগজপত্র সব উকিলের কাছে জমা দেওয়া হয়েছে, উনি কম্পেয়ার করে রেজাল্ট দিবে। আমি বললাম স্যার ওনারা তো প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, আমার ভাড়াটিকে হুমকি দিচ্ছে, আমার মালামাল ফেলে দেবে, লুটপাট করে নিয়ে যাবে, এই অবস্থা আমি কি করতে পারি। স্যার বলছে তোমার কিছুই হবে না, যদি কোনো মালামাল লুটপাট করে এটা আমি দেখে নেব। যাক, আমি স্যারের সান্ত্বনা পেয়ে আবার আমি চলে যাই আমার কর্মস্থলে। গতকালকে বিকালে আমি শুনতে পাই আমার বাসার যত মালামাল আছে সব লুট করে নিয়ে গেছে, সব লুটপাট করে নিয়ে চলে গেছে, কোনো মালামাল নাই। আমি
আজকে সকালে চলে আসি। আসার পরে এলাকার যারা ইয়াং এবং যারা ব্যবসায়ী মুরব্বী এদের বলার পরে ওনরা বললে যে ঠিক আছে চলেন আপনার বাসায় যাই দেখি কি অবস্থা। ওনরা আমার বাসায় গেছে, যাওয়ার পরে দেখা যায় আমার নিয়ে গেছে কিচ্ছু নাই, একটা সুতাও নাই। আমরা যাওয়ার পরে ওই ডাক্তার মাহের করিম গং তারা চলে আসে। আসার পরে আমাদের উপর খুব উত্তেজিত হয়ে এক পর্যায়ে আমাদের মারতে আসে। ওনারা আমাকে নিরাপত্তা দিয়ে তারপরে চলে আসে। আমি আবার মহোদয় মেয়র স্যারের সাথে আসি। আসার পরে উনি হ্যাঁ আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র ওনার কাছে আসি। আসার পরে উনি বলছে ঠিক আছে আমি এখন ঢাকা যাচ্ছি, আপনি কালকে আমি আসবো। আসার পরে দুই পক্ষকে ডাকবো, কাগজপত্র দেখবো, তারপরে রায় দেবো। কিন্তু আমার যে মালামাল সব লয়ে গেছে, এগুলোর কি হইবে? আমার ছোট দুইটা সন্তান আছে, আমার বৃদ্ধ মা আছে। আজকে আমি পথে ঘুরতেছি, আমার বাসা নাই, বাসা দখল করে নিয়ে গেছে। এখন আমার কি হইবে? আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই, যাতে এটার সুষ্ঠু বিচার আপনাদের মাধ্যমে আমি পেতে পারি। একটু বিষয় জানতে চাই, আপনার নামটা কি? আমার নাম ডাক্তার রতন সরকার, পল্লী চিকিৎসক। কোন জায়গায় আপনার? আমার চেম্বার হয়েছে কানাইঘাট বিরদল বাজার। উজান বিরদল। হ্যাঁ, উজাল বিরদল। এখানে আমি 30 বছর থেকে প্র্যাকটিস করি। আপনার যে ভাড়াটি আছে তারা কোথায়? ভাড়াটি এখনো আমার বাসায় আছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করেছেন? না, আমি এখনো অভিযোগ করিনি। আমি প্রথম আমাদের অভিভাবক আর সাবেক মেয়র মহোদয়ের কাছে আমি আসি, অভিযোগ জানাচ্ছি। জানার পরে উনি যেহেতু এটা ওনার হাতে নিচ্ছে, ওই জন্য আমি আর কোথাও যাইনি। আমি স্যারের পরামর্শ। কার কার নামে কিনেছেন? আপনার এই বাসাটি কার থেকে কিনেছেন এবং কার নামে কিনেছেন? এই বাসাটি মোট জায়গা হলো 60 ডিসিমেল। আমার নামে 3.5 ডিসিমেল, আমার ওয়াইফের নামে 3.5 ডিসিমেল। 60 ডিসিমেল। আচ্ছা, আমি কার কাছ থেকে কিনছেন? আমি কিনছি মিসেস আম্বিয়া খাতুন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে জিহান ফ্যাশন। আর 3.5 শতক ওনার, আর 3.5 শতক হয়েছে রেজু ভাই, ওনার মুক্তিযুদ্ধ গলিতে দোকান আছে প্রেসের। ভাই ভাই হ্যাঁ, এই উনি। ভাই একটু দিন। জায়গা তো। জি, আসসালামু আলাইকুম। একটু আমরা জানতে চাই যে আসলে এই যে ঘটনা উনি দাবি করছেন যে তার নিজের ডকুমেন্ট জায়গা, সেই জায়গাটি গিয়ে গত 5 আগস্ট তাকে বের করে দেওয়া হয় এবং পরবর্তী মালামাল উঠেছে। একটু জানতে চাই আসলে এই বিষয় নিয়ে, যেহেতু আমরা যতটুকু জেনেছি যে আপনার কাছ থেকে কেনা হয়েছে বা আপনিও কিছু জায়গার মালিক ছিলেন, বিক্রি করেছেন। একটু জানতে চাই কি আমি ঘটনা? কিনছি হলো 2019 সালে কিনছি। আহ, ফেব্রুয়ারি 14 তারিখে আমি একটু জুড়ে কিনছি। আমি কিনছি হলো অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন খান, তার কাছ থেকে আমি কিনছি আপনার 2019 সালে। কেনার বাদে পরে আমি ওখানে বসবাস করি পরে 4 বছরের ভিতরে আমরা ওখানে কেনাকাটা করার বাদে আমরা আমাদের নামে গ্যাস কারেন্ট সবকিছু আমাদের নামে চেঞ্জ করছি। সিটি কর্পোরেশনে আমরা ট্যাক্স জমা দিছি, সবকিছু এভরিথিং যা কিছু আছে আমরা নামে করছি। পরবর্তী আমার বাইরে যাওয়ার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হলো। পরে